বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো দেশের প্রবাসী ও কারাগারে থাকা কয়েদিরাও পাচ্ছেন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ। অপরাধের অভিযোগে আটক থাকলেও নাগরিক অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হন সেই লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে সরকার। বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এরই মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৬,৫৭৩ বন্দীর মধ্যে ভোট দিতে নিবন্ধন করেছেন মাত্র ৩৭৮ জন। সবাই আশা করে যে উনি আগামীকাল যাবেন, চলে যাবেন। এই কারণে ওনারা আর অনেকে রেস্ট করেন নাই। আর কিছু কিছু আছে যে বিভিন্ন কারণে ওনাদের মন খারাপ, সব মিলে হাজরি করে পুরুষ মহিলা মিলাই আমরা ৩৭৮ জনকে রেস্ট সফলভাবে করছি। যারা রাজনৈতিক সচেতন তারা খুব খুশি যেন আমরা আমাদের কারাগার থাকলেও আমরা ভোট দেওয়ার মতো সুযোগটা পাচ্ছি। বন্দীদের নিজ নিজ আসনে কোন কোন প্রার্থী ও প্রতীকে নির্বাচন করছেন সে তথ্য বুকলেট আকারে সরবরাহ করা হবে। এতে তারা প্রার্থী ও প্রতীক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিবন্ধিত বন্দীদের ভোট দেওয়ার জন্য কারাগার কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। যখন পোস্টাল ব্যালটগুলো পোস্ট অফিসে আসবে আমরা তাদেরকে টাইমটা জানিয়ে দেব যে এই তারিখের এই সময়ে পোস্টাল ব্যালটগুলো স্ক্যানিং করা হবে এবং যেটি ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। যখনই পোস্টাল ব্যালটগুলো ওই ব্যালট বক্সে ঢুকবে যখনই স্ক্যানিং করে ঢুকবে তখনই আমরা তাদের উপস্থিতিতে এই কাজগুলো আমরা সম্পাদন করব। এটি দেশের নির্বাচনী ইতিহাসে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন। কারাগারের ভেতর থেকেও ভোটাধিকার, গণতন্ত্রের নতুন অধ্যায়ে বাংলাদেশ। লিওন আজাদ, RTV।